গতকাল হলো অতীত, আগামীকাল একটি রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এই কারণে একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসায় ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কতটা গভীর আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সে বুঝবে। পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করবে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করিও না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না, তবে তা আমাদের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে অনেক কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধও একজনও হয় না, কিন্তু শুরুটা সাহস করে একজনকে করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সে ভুলগুলোকে ভুলে যায়। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাকো সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরা। ধন্যবাদ।